হ্যালো ব্রিয়ান, লোকসভা ভোটের আগে ভোটকর্মীদের জন্য কিছু নিয়মকানুন পরিবর্তন হয়েছে, সেটা ভোটকর্মীদের জানতে হবে। ইভিএম মেশিনে কিছু পরিবর্তন হয়েছে, বিভিন্ন রকম স্ট্রিপ সিলে পরিবর্তন হয়েছে। ভোটকর্মী থেকে ভোটার সবাইকে জানতে হবে, না হলে অসুবিধায় পড়বেন। ইভিএমের কী পরিবর্তন হলো এবং নির্বাচন কমিশন কি বলেছে, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, 1 মাসের মধ্যেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। 18তম লোকসভা নির্বাচনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। ইভিএম মেশিন থেকে শুরু করে স্লিপ সংক্রান্ত বিষয়ে ভোটকর্মীদের জন্য এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বেশ কিছু নিয়মকানুন পরিবর্তন করা হচ্ছে। এবারে লোকসভা নির্বাচনে কমিশনের তরফে জানানো হয়েছে, এবারের ভোটে সাদা রঙের স্ট্রিপ সিল থাকবে না। মানে আপনাদের যে স্ট্রিপ সিলগুলো দেয় তার মধ্যে সাদা রঙেরটা থাকছে না। এই সাদা রঙের স্ট্রিপ সিলে ABCD মার্কিং থাকতো। এবারের ভোটে সেই স্লিপের পরিবর্তে পিঙ্ক রঙের স্লিপ থাকবে। মানে সাদা স্ট্রিপ সিলের পরিবর্তিতে পিঙ্ক রঙের স্লিপ থাকবে। সেই পেপারে AB মার্কিং করে দেওয়া থাকবে। এর পাশাপাশি এবারের ভোট পোলিং পার্টি ইভিএম নেওয়ার পর সেটি কোনোভাবে পরীক্ষা করতে পারবে না। আপনাদের যখন ডিসি থেকে ইভিএম মেশিন দেওয়া হয় তখন আপনারা ইভিএম মেশিনটা দেখে নেন, কিন্তু এবার কোনোভাবে আপনারা ইভিএম মেশিনটা চেক করতে পারবেন না। যদি পোলিং পার্টি রাতে এটি ব্যবহার করে সেটাকে অপরাধযোগ্য হিসাবে গণ্য করা হবে। এবারে মক পোলের সময় পরিবর্তন করা হয়েছে। এবারে মক পোল শুরু হবে সকাল 5:30 থেকে। মানে আপনাদের মক পোল হবে সকাল 5:30 থেকে শুরু হচ্ছে। এবারের ভোটে ইভিএমের মেশিনে কিছু পরিবর্তন থাকছে। কমিশন থেকে জানানো হয়েছে, এবারে লোকসভা নির্বাচনে যে ইভিএম মেশিন ব্যবহার করা হবে সেটি M3 মডেল। এই ইভিএমটি একটি অটো পাওয়ার কাট মেশিন। এছাড়াও এবারে মেশিনে কত শতাংশ ব্যাটারি আছে সেটিও মেশিনের উপরে ডিসপ্লে বোর্ডে দেখিয়ে দেওয়া হবে। মানে আপনাদের ইভিএম মেশিনে যে ব্যাটারি ব্যবহার করা হয় সেটা ডিসি থেকে দেওয়া হয় আপনাদেরকে। এবার আপনাদের ইভিএম মেশিনে ডিসপ্লেতে দেখা যাবে কত % আপনার চার্জ আছে, সেটা এবারকার ইভিএমে দেখা যাচ্ছে। এবার রিসিভিং সেন্টারে 4টি প্যাকেট জমা পড়তো, সেখানে এবার 6টি প্যাকেট জমা পড়বে। মানে আগে রিসিভিং সেন্টারে মানে RCতে 4টি প্যাকেট জমা নিত, কিন্তু এবার 6টি প্যাকেট জমা পড়বে। এর মধ্যে প্রথম প্যাকেটে ইভিএম পেপার থাকবে এবং দ্বিতীয় প্যাকেটে সিকিউরিটি ডকুমেন্ট দেওয়া থাকবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবার বেশ কিছু কড়া ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশনের তরফে। এবারে নির্বাচনে আর্থিক লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকবে কমিশনের কাছে। লোকসভা নির্বাচনের প্রচারে কোনোভাবে শিশুদের ব্যবহার করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এবারে লোকসভা নির্বাচনের জন্য মোট 2100 পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। এবারে নির্বাচন মোট 22টি রাজ্যে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। 2 দফায় ভোট হবে 4 রাজ্যে, কর্ণাটক, ত্রিপুরা, মণিপুর ও রাজস্থানে। এছাড়া 3 দফায় ভোট হবে অসম, ছত্তিশগড়ে। মোট 4 দফায় ভোট উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডে। 5 দফায় মহারাষ্ট্র ও জম্মু কাশ্মীরে এবং 7 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহারে। ইভিএম মেশিনে আপনাদের এবার পরিবর্তন করা হয়েছে। আপনারা কোনোভাবে ডিসিতে ইভিএম মেশিনটা খুলতে পারবেন না বা চেক করতে পারবেন না। আপনার ইভিএম মেশিনে ডিসপ্লেতে ব্যাটারি কত % চার্জ আছে সম্পূর্ণ দেখা যাবে। মক পোল শুরু হবে এবার 5:30 থেকে। ভোট নিতে যাওয়ার আগে পোলিং পার্টিরা ভালো করে নিয়মকানুনগুলো জেনে নিন। আমি একজন ভোটকর্মী, তাই জানি সঠিক পদ্ধতি না জানলে কী অসুবিধা হয়। আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এ সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।